পেঁয়াজ যে দুবার, নাম তাই দো পেঁয়াজা। প্রেমে পড়েছে চিকেন, নেই আল্লাদ। ঝাল মিষ্টি স্বাদে সে এক বুনো নাচ, ভাতের সাথে মিললে একেবারে বাজিমাত। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি চিকেন দো পেঁয়াজা। দো পেঁয়াজা বানানোর জন্য আমি বাজার থেকে 600 গ্রাম চিকেন নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেন ম্যারিনেট করার জন্য এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 2 চামচ সরিষার তেল। আমার তেল দেওয়া ভিডিওটা সঠিক না হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্পূর্ণ উপকরণটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়ে 40 থেকে 45 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। যত বেশি সময় চাপা দিয়ে রাখবেন ততই ভালো রেসিপিটা হবে। কড়াইতে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। দারচিনিটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম 4টে ফাটানো ছোটো এলাচ। সাথে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দিয়ে দেওয়া হয়, অল্প সময়ের মধ্যেই পেঁয়াজগুলো নরম হয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা। আমি এখানে 7 কোয়া রসুন, 1 ইঞ্চি সমান আদা ও একটা ছোট পেঁয়াজ একত্রে বেটে নিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আবারও মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন ততই রেসিপি টেস্টি হবে। এবার এতে দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। সমস্ত উপকরণগুলো ভালো করে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম 2 চামচ কাজু বাদাম বাটা। আবারও খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন সম্পূর্ণ মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সম্পূর্ণ উপকরণগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলার সঙ্গে চিকেন মিশিয়ে দেওয়ার পর ক্রমাগত নাড়তে হবে। যেহেতু এতে কাজু বাদাম দেওয়া আছে তাই তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ভালো করে নাড়তে নাড়তে চিকেনটার সঙ্গে সমস্ত মশলাটা মিশিয়ে দিয়ে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পর ফিরে এলাম। চিকেন থেকে জল ছেড়ে এসছে। চিকেনটা আমার এই জলেতেই কুক হয়ে যাবে। আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে 4 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ফেটিয়ে নেওয়া টক দইটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে টক দইটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন। যেহেতু টক দই দিয়েছি তাই লো ফ্লেমে ভালো করে কষাতে হবে। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। সাথে আরেকটা চুলায় আলাদা একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা গলে গেলে তাতে দিয়ে দিলাম অল্প একটু মৌরি, সাথে দিয়ে দিলাম 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিলাম কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলো প্রত্যেকটাই ভালো করে ছাড়িয়ে দেবেন। সম্পূর্ণ পেঁয়াজটা দেয়া হয়ে গেলে বাটারের ওপর পেঁয়াজ লঙ্কা ও মৌরিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিকেনগুলো আমার 90% কুক হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার যে কড়াইতে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের পেঁয়াজটাকে আমি চিকেনের ওপরে দিয়ে দেব। যেহেতু দো পেঁয়াজা তাই এখানে কিউব কিউব করা পেঁয়াজগুলো দ্বিতীয়বার দেয়া হলো। এবার এতে দিয়ে দিলাম খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া কস্তুরি মেথি। কস্তুরি মেথি দেবার আগে হালকা শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নেবেন, তাতে যেমন গুঁড়োটাও ভালো হবে এবং সুগন্ধও বেরোবে ভালো। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার একটা বাটিতে 1 চামচ গরম মশলা জলে গুলে নিলাম। জলে গুলে নেওয়া গরম মশলাটা সম্পূর্ণ রেসিপির ওপর খুব ভালো করে ছড়িয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে
রেসিপির থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা মিশিয়ে দিয়ে এবার আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।